নিয়ে আমরা কটা মিটিং করলাম? লাস্ট 8টা। গতকালকে ছিল অষ্টম মিটিং, এবং অষ্টম মিটিংয়ে এসে আমরা এক রকমের সিদ্ধান্তে পৌঁছেছিলাম। এবং আপনাকে মনে হচ্ছে লাস্ট টাইম বলেছিলাম যে ফেব্রুয়ারির আগেই আমরা একটা সিদ্ধান্ত নিয়ে বাস্তবায়ন করার চেষ্টা করব। এখন আমি যে কথাটি প্রথমে বলতে চাই, আমি এবং আমরা কোনো শ্রমিকের বিরুদ্ধে না, কোনো শ্রমিকের চাকরি যাক এটা আমরা চাইনি, এখনও চাই না, ভবিষ্যতে চাইব না। কারণ আমি বুঝি যে একজন শ্রমিকের পিছনে তার ফ্যামিলি আছে, তার ছেলেপেলে আছে, সম্পূর্ণ আনফর্চুনেটলি দুঃখিত আমাকে বলতে হয় যে এই একটা সেক্টরের একটা অন্যতম বড় প্রতিষ্ঠান, যারা এতদিন আমরা ভাবছিলাম যে বিশাল বিশাল কারোবার, আসলে তা না। আমি গতবার আপনাদেরকে বলেছি যে টোটাল তাদের আপনার লাইবিলিটি কত। এমনকি আমরা কোনো ব্যাংকের কাছ থেকেও টাকা পেলাম না। প্রত্যেকটি ব্যাংক রিফিউজ করেছে, স্যার 8 টাকা দেওয়া যাবে না। এবং সেটি ছিল আমাদের জন্য ক্রিটিক্যাল, আমরা কোথা থেকে টাকা এনে দেবো। আলটিমেটলি আমরা জোগাড় করতে পেরেছি যে যা সম্পূর্ণ হিসাব কিতাবে যেটা বলা হয়েছে সেই টাকাটা আমরা জোগাড় করেছি, এবং ইনশাল্লাহ 9 তারিখ ফেব্রুয়ারির মধ্যে এই টাকাটা যার যার কাছে চলে যাবে। সরি, মার্চ, হ্যাঁ মার্চ, মানে মধ্য রোজার আগেই সবাই পেয়ে যাবেন। একই সাথে আমি বলছি, একই সাথে শ্রমিক ভাইদের একটা কথা বলতে চাই। আপনাদের কিন্তু এমন না যে আমরা আপনাদের কথা চিন্তা করি নাই। আমাদের সাথে আপনাদের কোনো 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 বৈরিতা নেই। আমরা একটা দেশ লুটপাট হয়েছে, সেই লুটপাটের জায়গাটা আপনাদের সামনে রেখে তুলে ধরলাম, এবং সেই লুটপাটের টাকা কোথায় গেছে তাও আমরা জানি না। 40,000 কোটি টাকা যদি বলা থাকে, আগেও বলেছে যে একটা ব্যাংক থেকেই 23,000+ crore, সেই টাকাটা কোথায় গেছে আমরা বলতে পারবো না। কালকে সিদ্ধান্ত হয়েছে, অত্যন্ত কঠিনভাবে বলা হয়েছে যে এই ব্যাংক এবং অন্যান্য ব্যাংক, শুধু একটা ব্যাংক না, 12টা কি 13টা ব্যাংক, কটা ব্যাংক, 13টা ব্যাংক ইনভলভ, কম বেশি সবচেয়ে বেশি জনতা ব্যাংক। এখানে গতকালকে মাননীয় গভর্নর সাহেব ছিলেন বাংলাদেশ ব্যাংকের, ওনার কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ যে উনি এসছেন। উনি এসে আমাদেরকে অনেকগুলো সলিউশন দিয়ে গেলেন ওনার তরফ থেকে। ওখানে বলা হলো যে প্রত্যেকটি ব্যাংক, ইনক্লুডিং বাংলাদেশ ব্যাংক সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, যারা যারা ইনভলভ এই টাকা দেওয়ার পিছনে, প্রত্যেকের বিরুদ্ধে ইনকোয়ারি হবে এবং প্রত্যেকের বিরুদ্ধে মামলা করতে হবে। এটা কিন্তু দ্ব্যর্থহীন ঘোষণা কালকে আমার তরফ থেকে গিয়েছে, এবং এটা আমাদের মিনিটসের মধ্যে লেখা আছে। দেয়ারফর এটা মনে করেন না যে লোকজন চলে গেছে, যারা কেউ তো বিদেশে গেছে, যদিও আমি আইন অত ওখানে ক্লিয়ারলি বলতে পারবো, বিদেশে যারা গেছে তারা হয় তারা যদি আসবে ফেস, অথবা ওইখানে থাকবে এবং নন ডাটা হয়ে লোকজন আটকা পড়বে। আমি জানি না কি হবে। আই হ্যাভ অলরেডি আস্কড আপনার ইসেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যে দরকার ওদের পাসপোর্ট বাতিল করবেন ইনকোয়ারির পরে, কারণ আমরা এইভাবে লোকজনকে ছেড়ে দিতে পারি না, যারা এতগুলো শ্রমিকের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে। তারা তো শান শকতে এখানেও আছে, বিদেশেও আছে, সবাই সব জায়গায় আছে। তা আমি যেটা বলতে চাচ্ছি, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কেউই কিন্তু শ্রমিকের বিরুদ্ধে না। ঘটনা এরকম ঘটেছে, দেশের অবস্থা এরকম যে আপনাদের সামনেই এটা। একই সাথে তো আসার কথাও বলি যে অনেক, এখন আপনারা জানেন যে আন্তর্জাতিক অঙ্গনে একটা মানে ঝামেলা চলছে আর কি, দুই পরাশক্তির মধ্যে টানাপড়েন চলছে। এই হিসাবে আমরা আশা করি অতি সত্বর আমরা বাইরের লোক পাবো যারা ইনভেস্ট করবে এখানে। কাজেই আপনারা হতাশ হওয়ার কথা, হতাশ হবেন না। যারা যারা থেকে যাবেন তারা কিছু না কিছু একটা গতি হবে ইনশাল্লাহ আশা করি। যেই কারণে আমি ওইটাই আগে বলি, একটা ছোট্ট কমিটি করা হয়েছে, যে কমিটি যারা এই জিনিসটা দেখবে, সেই প্রতিনিধি থাকবে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রতিষ্ঠান সময়ের বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণের লক্ষ্যে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সদস্য সচিব, তার মানে বিডার চেয়ারম্যান, এই কমিটি তৈরি করা আছে, যারা ইমিডিয়েটলি লুকিং ইনটু দ্য ফিউচার অফ দিস
এবং যতটুকু আমরা খবর পেয়েছি খারাপ হবে না, ভালোই হবে বলার ইচ্ছা। এখন বাকি যেটা বলছি, আপনারা যে ফেব্রুয়ারিতে আমরা এই গত মিটিংটা করলাম, সেখানে রিসিভার বেক্সিমকো লিমিটেডের সদস্য, রিসিভার যিনি আছেন, এবং চেয়ারম্যান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সদস্য সচিব, তার মানে বিডার চেয়ারম্যান, এই কমিটি তৈরি করা আছে যারা ইমিডিয়েটলি লুকিং ইনটু দ্য ফিউচার অফ দিস। এবং যতটুকু আমরা খবর পেয়েছি খারাপ হবে না, ভালোই হবে, দেখা যাক, বাকিটা আল্লাহর ইচ্ছা। এখন বাকি যেটা বলছি, আপনারা যে ফেব্রুয়ারিতে আমরা এই গত মিটিংটা করলাম, সেখানে সিদ্ধান্ত হলো যে কমপ্লিটলি শাটডাউন, এবং এটা অলরেডি শাটডাউন বাই বেক্সিমকোর এখন যে অথরিটি আছে তার তিনি। ফেব্রুয়ারি 2025 পর্যন্ত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের লে অফকৃত 14টি প্রতিষ্ঠান বন্ধের জন্য 31,669, এখানে যা আছে যে আমরা রিসিভারের কাছ থেকে যা পেয়েছি হিসাব কিতাব তাই, শ্রমিক এবং 1,565 জন কর্মকর্তার পাওনা বাবদ মোট, যেটা নিয়ে আপনারা বেশি ইন্টারেস্টেড, 525.46 কোটি টাকা। আবার বলছি 525.46, তার মানে 525 কোটি 46 লক্ষ টাকা প্রয়োজন, যার মধ্যে আমরা জোগাড় করতে পেরেছি। জোগাড় করে আমরা অর্থ বিভাগ পরিচালনা ব্যয় খাত হতে এবং কিছু আমাদের শ্রম মন্ত্রণালয় টেম্পোরারি, আবার এটা টেম্পোরারি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, উনি বলেছেন দিয়ে দেন উইদিন কতদিন বলেছেন, উইদিন, হ্যাঁ, সাথে সাথেই উনি এই টাকাটা আমাদের যেখানে যেখানে ব্যাংকের থেকে নিতে হবে সেখান থেকে রিএম্বার্স করে দেবেন। এবং এই প্রমিস পাওয়ার পরে উই ডিসাইডেড ইয়েস উই ক্যান নাও, এখন আমরা শ্রমিকের পাওনা, শ্রমিক এবং শ্রমিকের উপরে যারা আছেন তাদের পুরো পূর্ণ পাওনা দিতে পারি। যেটা বাংলাদেশ ব্যাংক আমাদেরকে বলেছে, আমাদের যে প্রশ্নটা, মানে শ্রম মন্ত্রণালয়ের যে প্রশ্নটা, এটা কিন্তু শ্রম মন্ত্রণালয়ের টাকা না, এটা শ্রমিকদেরই টাকা। তো সেইখানে আমরা বলেছি, আমরা প্রথম বলছি যে আমরা দিতে পারবো না, পরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় অ্যাসিওর্ড করেন এখানে যে তিনি যেই মুহূর্তে টাকাটা বেরোবে সেই মুহূর্তে তিনি ওই টাকাটা রিপ্লেস করে দেবেন বিভিন্ন ব্যাংকে। এটা আমি ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। উনি অত্যন্ত সাথে সাথে অত্যন্ত তড়িৎ গতিতে এই কাজটি করেছেন। আপনাদের আগে বলেছি বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বিভিন্ন প্রতিষ্ঠানকে 2008 থেকে 2024 পর্যন্ত ওই পিরিয়ডটা ধরা হচ্ছে। জনতা ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক হতে ঋণ প্রদানের দায়ে, যেটা আগে বলেছে, জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে, তিনি দেশে থাকেন বা বিদেশে থাকেন। যারা বিদেশে চলে গেছেন, আমি আপনাকে অনুরোধ করব আপনারা দেশে এসে সারেন্ডার করেন। আর যদি মনে করেন যে এইভাবে চলে যাবে, বাট আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইজ গোয়িং টু হ্যাপেন ইন নেক্সট হাউ মেনি ইয়ার্স, আল্লাহ জানে। দেয়ারফর আপনারা সারেন্ডার করেন, ফেস দি ইনকোয়ারি। আপনার যদি দোষ থাকে তাহলে এটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। আপনার যদি ইনোসেন্ট হন তাহলে কিন্তু আপনি বিদেশে থাকবেন। আপনি অনেকে সিটিজেনশিপ কিনেছে, আই ডোন্ট নো কি আইন, সেই সিটিজেনশিপ হলেও বাংলাদেশের আইনে প্রযোজ্য হবে বলে আমি মনে করি। তো আমি এইটাই অনুরোধ করব যে আপনারা দয়া করে আপনি এবং আপনার পরিবার এবং আগামী বংশধরকে সামনে যদি আপনাদেরকে ফেস করতে হয় তাহলে আসুন, মামলা ফেস করুন। যদি মামলা হয়, যদি ইনকোয়ারি হয়, ইনকোয়ারি ফেস করুন। ইফ ইউ আর ইনোসেন্ট, I can assure you, we can assure you that nobody will be touched. কিন্তু বিদেশে থাকবেন, এইখানে এই গন্ডগোলের মধ্যে ফেলবেন, সেটা হবে না। আরেকটি দ্বিতীয় কথা আমি আরেকটি অনুরোধ করছি যে আপনারা যারা এখানে আছেন বেক্সিমকোর সাথে জড়িত কর্মকর্তা কর্মচারী, আপনি দয়া করে এমন কিছু করবেন না যেখানে আমাদেরকে কঠোর হতে হয়। আমরা কঠোর হইতে চাই না। একই সাথে আমি শ্রমিক নেতাদের অনুরোধ করব যে ওনারা যেন পরিস্থিতিটা বোঝেন, কেন ওনারা সবই দেশপ্রেমিক,
প্রত্যেকে দেশপ্রেমিক। অনেকের সাথে আমার দেখা হয়েছে, অনেকের সাথে দেখা হয়নি। যাদের সাথে দেখা হয়নি আমি সময় মতো তাদেরকেও ডাকবো। আপনারা সবাই দেশপ্রেমিক। এমন কিছু করবেন না, গতবারের মতো যা দেখেছি এমন কিছু করবেন না, বা এমন কিছু করতে দেবেন না যে আবার একটা সমস্যার সৃষ্টি হয়। তো আমি এই কথা বলছি। মোটামুটি এই ছিল আমাদের পক্ষ থেকে আপনাদের ব্রিফিং। আমি 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 দুঃখিত যে গতকাল আপনাদের ডাকিনি, কারণ আমাদের সময়ের অভাব, প্লাস আমাদের সিদ্ধান্ত নিতে অসুবিধা হতো যদি আপনারা থাকতেন। সেটা আমি ঠিক বলতে পারবো না, কারণ এটা তো আপনার মিনিস্ট্রি অফ ফাইন্যান্স করবে এবং বাংলাদেশ ব্যাংক করবে। সেটা শুরু হবে আমি আশা করি। যদি শুরু না হয় তাহলে আমি মোটামুটিভাবে এটা পিছনে লেগে থাকবো। আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু বেক্সিমকো এত সহজ তো না। হ্যাঁ, নানান রকমের আমি শেয়ার বিক্রি করতে চাই, ওখানে শেয়ার ড্রপ হয়ে গেছে, কেউ বলে প্লেস শেয়ার, কেউ বলে এই শেয়ার। এটা আমি যদি এইভাবে আমরা কন্টিনিউ করতাম তাহলে আরো 3 মাস লাগতো খালি কি বলতেছে এটা বুঝতে। এবং আমার সোজা কথা, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি ফৌজি মানুষ, সৈন্য, একজন একজন কি বলবো, সামরিক। আমি এত ভাই আইন টাইন খুব কম বুঝি। সোজা কথা হচ্ছে এই সমস্যা আছে, সমস্যার সমাধান চাই। এটা করতে করতে আমাদের এই কটা মাস চলে গেছে। শেয়ার বিক্রি হবে না, ওইটা বিক্রি হবে নাকি জনতা ব্যাংক বিক্রি করবে, না কোন ব্যাংক বিক্রি করবে। সো আওয়ার ডিসিশন ইজ লেটস পে দেম, ন্যায্য পাওনা সবার দেই এবং বন্ধ করি, তারপর দেখা যাবে কি হয়। এবং আশা করি ইনশাল্লাহ যে সমস্ত ইন্ডিকেশন পাচ্ছি মোটামুটি ভালোই হবে, খারাপ হবে না। জি, টাকার পরিমাণ তো বললাম আপনাকে, পরিমাণই তো বললাম আপনাকে। আরে ভাই, এত না হলে আমি এখানে আপনাদের সামনে বসে নাকি? আমাকে খুঁজে পাইতেন আপনারা? আমি তো ক্লিয়ার, অত্যন্ত ক্লিয়ার করছি। আমার কি এত সাহস আপনাদেরকে আবার ডেকে এখানে কথা বলবো? 525.46 crore টাকা সংস্থান হয়েছে বিদায় আমি যেটা বললাম যে আগামী 9 তারিখের ভিতরে যে যার পাটা পেয়ে যাবেন। হ্যাঁ, 9 তারিখ থেকে শুরু। ওকে, 9 তারিখ থেকে শুরু। আমরা চেষ্টা করবো আরো আগে দেওয়া যায়, শুরু করে শেষ হয়ে যাবে। কতদিন লাগবে? বেশি দিন লাগবে না। জি, 14 আবার ভাই শুনলেন না আপনারা? পার্কের মধ্যে যেটা, এত হিসাব তো বলতে পারবো না। পার্কের ভিতরে যেটা, দ্যাট পার্টিকুলারলি গার্মেন্টস, তার মধ্যে পার্কের ভিতরে 12টা, আর বাইরের আশেপাশে তারাও পার্কের ভিতরেই ডেনিম যুক্ত হয়েছে। ওটা মাত্র ফেব্রুয়ারিতে লে অফ করছে তারা। কেন লে অফ করছে এটা আমি বলতে পারবো না। দেয়ারফর এত টাকা এর মধ্যে আবার শুনে রাখেন, প্লাস মাইনাস যাইটাই হোক, এই হিসাব আমরা পেয়েছি। এই টাকা আমরা অর্থ বিভাগের পরিচালনায়, একটু শোনেন, আবার প্রশ্ন করেন না, অর্থ বিভাগের ব্যয় খাত হতে 325.46 325 কোটি ও 46 লক্ষ টাকা ওনারা দিচ্ছেন। আর আমার মন্ত্রণালয় মানে শ্রম মন্ত্রণালয় থেকে লোন হিসাবে আমরা দিচ্ছি 200 কোটি। এবং যেটা বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব বলেছেন, দ্য মোমেন্ট ইট মানি ইজ ড্রন, ওই সময় টাকাটা উনি রিপ্লেস করে দেবেন ওই সব ব্যাংকে। সো কত হলো টোটাল করেন এখন? তো এই টাকাটা যেহেতু হয়ে গেছে, সেজন্য আমি আপনাদের সামনে বসেছি। এই যাবার কতজন কর্মকর্তা কর্মচারী? 31,669 জন
শ্রমিক এবং 1,565 জন কর্মকর্তার পাওনা বাবদ আবার বলছি মোট 525 কোটি 46 লক্ষ। স্যার, ওই যে দেখছেন বলতে যে সরকার টাকা দিচ্ছে শ্রমিকদের বেতন